এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের জন্য পার্ট 2 ভিডিও নিয়ে। এরপর আমি চলে গেলাম পগোবুড়িকে বাবার কাছে রেখে বিরাটাই সিগন্যালের পরে একটা গলির মধ্যে কালী ঠাকুর হয়েছে ওটা দেখতে। প্রতি বছরই এখানে হয় এবং এখানে কালী পুজোর যেদিন বিসর্জন হয় তার আগে এখানে ভোগ খাওয়ানো হয়। আর এখানে খুব সুন্দরভাবে বাজি ফাটছিল, এখানে খুব সুন্দরভাবে বাজি ফাটানো হচ্ছিল, আর আমিও আমার ফোনে সেটা ক্যাপচার করে নিলাম। ভাবলাম তোমাদের দেখতে ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু বারবার বলছি তোমরা লাইক কমেন্ট করছো না, কিন্তু ভিডিওগুলো দেখছো। তাই তোমাদেরকে বলবো যে আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট আর একটু ফলো করে দিও। তো বাজি ফাটানো দেখতে আমার খুব ভালো লাগে। নীলপুরে অনেক জায়গায় এবারে ভূতের থিম হয়েছে, সেগুলোও দেখতে যেতে হবে। যদিও দিনের বেলাতেই দেখতে যাব, কারণ রাত্রিবেলা ভিড় থাকে, পগুবুড়িকে নিয়ে দেখাটা সম্ভব না। বাড়ি ফেরার পথে আমাদের বাজেপ্রতাপপুরে দুটো ঠাকুর হয়েছিল। এই ভিতরে কবরস্থানের পরে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিল, তাই তোমাদের সাথে লাইটিংটা এবং রাস্তার সাজসজ্জাগুলো শেয়ার করলাম। এখানে খুব ভিড় ছিল বলে আমি আর পগোবুড়িকে নিয়ে নিচে নামিনি, এটা একটা পাড়ারই পুজো। আর তারপর চলে গেলাম, এখানে একটা প্রতি বছর হয় বড় কালী, হয়তো 51 ফুটের মতো বড় না, কিন্তু তাও অনেকটাই বড়। আর এই ঠাকুরটার মুখটা কিছুটা অন্যরকম, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। এখানে ফাংশনও হচ্ছিল। গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে। এখানে প্রচুর ভিড় হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি যে আমাদের বাজেপ্রতাপপুরে এখানে রাত্রিবেলা ফাংশন হবে কালী পুজোতে, আর সবাই নাচানাচিও করছিল।